ছাতুর শরবত তো অনেক খেয়েছেন, এবার একটা নতুন জিনিস খেয়ে দেখুন তো, ঘরে বানানো ছোলার ছাতু দিয়ে ছাতু মাখা। এই ছোলার ছাতু হাই প্রোটিন যুক্ত, এর মধ্যে ম্যাগনেসিয়াম, আয়রন প্রচুর পরিমাণে রয়েছে। ছোলার ছাতু বডিকে কুল রাখতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভগবানের ভোগের জন্য গন্ধরাজ লেবু দিয়ে নানা শেপের ছাতু মাখা। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ডেইলি ভোগ সেবা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নানা শেপের ছাতু মাখা দেখাবো, যেটা ঘরে ভাজা ছোলার তৈরি ছাতু দিয়ে। দেখুন, এখানে তার জন্য আমি 250 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি। 250 গ্রাম ছোলা ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এটা 10 থেকে 15 মিনিট আমি মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটা থেকে ছোলা ভেজে ছাতু তৈরি করব। এর জন্য ইন্ডাকশনের সুইচ অন করে এখানে কড়ায় অল্প বালি যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে গরম করে নিচ্ছি। খুব ভালো করে গরম করতে হবে ছোলাটা ভাজার জন্য। দেখুন, বালি আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। ছোলা ভাজার জন্য বালিটা খুব ভালো গরম হতে হবে, আর অল্প অল্প করে ছোলা দিয়ে ভাজতে হবে, অনবরত নেড়ে যেতে হবে, অবিরাম এটা নেড়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে হওয়ার সঙ্গে সঙ্গে ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব স্পিডে আপনাকে এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে বালিটা ঝারিয়ে। আমি অল্প অল্প করে ছোলা দিয়ে দিচ্ছি। যে ছোলাটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। অনবরত কন্টিনিউয়াস এটা আমি নাড়তে থাকবো, হালকা করে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। এবার এটা যখন ফুটে ফুটে আসবে তখন আমি এটা এই বালিটা ছান্তায় করে ঝাড়িয়ে নিয়ে অন্য একটা পাত্রে ছেলে রেখে দেবো। দেখুন আমি কিভাবে করি। দেখুন, ছোলা আমার ফুটতে শুরু করে দিয়েছে, অনেকটাই ফুটে এসছে। আর একটু, আর 30 থেকে 40 সেকেন্ড মতো এটা আমি নেড়ে আমি এটা ছেলে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। দেখুন অনেকটাই ফুটে গেছে। দেখুন দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বালি ঝারিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এটা বালিটা ছান্তায় করে বালিটা ছেলে নিচ্ছি, ছেলে নিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। একটু স্পিডে করতে হবে, নাহলে ছোলা পুড়ে যাবে। কেননা এই আঁচটা তো খুব জোরে দেওয়া হচ্ছে, হাই ফ্লেমে হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি যদি না করি তাহলে পুড়ে যাবে। দু একটা পুড়ে গেলে অসুবিধা নেই, ওতে কোনো অসুবিধা হবে না। এবার আমি বাকি ছোলাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। এইভাবেই আপনারা যখন ছোলা ভাজবেন আর ছাতু বানাবেন তখন এইভাবে ছোলাটা ভেজে নিয়ে ছাতু বানালে খুব সুবিধা হবে। এবার ছোলা ভাজার পর আমি কিভাবে ছাতুটা বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাজা ছোলা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটা মেশিনে গ্রাইন্ড করে নেব। এটা আমি দিয়ে দিলাম, গ্রাইন্ড করে নিচ্ছি, ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। 1 মিনিটে কত সুন্দর ছাতু রেডি হয়ে গেছে। এবারে যেহেতু আমি ছোলায় আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম ছোলা ভাজার আগে, তাই অল্প পরিমাণে লবণ আর কিছুটা আখের গুড় আর একটা গোটা গন্ধরাজ লেবুর রস দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব। আপনারা যদি আখের গুড় না ইউজ করেন, চিনি ইউজ করেন, তো চিনিও ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করবেন সে সেটাই ইউজ করতে পারেন। তো আমি ভালো করে ডোটা রেডি করে নিয়েছি। এবারে আমি ডোটা থেকে নানা রকম শেপ দিয়ে নেব। আপনারা দেখুন আমি এই যে এরকম ধরনের নানা রকম শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম শেপ দিতে পারেন, যে যেরকম শেপ দিতে পারবেন সে সেরকম শেপ দিয়ে নেবেন। আমি এরকম নানা কয়েকটা আকৃতির শেপ দিচ্ছি, শেপ দিয়ে আমি ভগবানের ভোগে নিবেদন করব, সেই জন্য আমি নানা রকম একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা এতটাই ভালো খেতে হয়, যেহেতু এর মধ্যে গন্ধরাজ লেবু আছে, অল্প পরিমাণে গুড় আছে, অল্প পরিমাণে লবণ আছে, আপনারা মিষ্টি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এত ভালো খেতে হয় যে ধারণার বাইরে। আপনারা যদি একবার বানিয়ে দেখেন, দেখুন আমি এতগুলো শেপ দিয়ে নিয়েছি,
একবার যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে বুঝবেন কত সুন্দর খেতে। বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই। এইভাবে ঘরে ছোলা ভেজে ছাতু তৈরি করে যদি আপনারা ছাতু মাখা বানান তাহলে ঘরে যে তৈরি করা ফিলিং ওটাও আসে, আর এটা অর্থের দিক থেকে সাশ্রয়ও বটে। আর বাচ্চারা এটা অবশ্যই খুব ভালোবাসবে, খুব পছন্দ করবে। বাচ্চা থেকে বয়স্ক সবার শরীরের জন্য এটা স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে আজকের জন্য এই রেসিপি এখানেই শেষ করলাম। পরের কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।